السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الآية. عن أنس رضي الله تعالى عنهما قال: قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও শান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার ধারা করে শেষ করা অসম্ভব, তাঁরই প্রশংসা করো তো আন্তরিকতার সাথে পুরুষ হিসেবে উচ্চ স্বরে এক যোগে একসাথে সুন্দরভাবে বলে ফেলে আসুন, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আখিরি নবী নবী রহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরুর দুলাল
মহাত্মা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসাবে আজকের জুমার খুতবার মওযু, জুমার খুতবার আলোচ্য বিষয়, আমরা যেসব পাপগুলোকে মুসলিম হয়েও পাপ মনে করি না অথচ তা জাহান্নামে যাওয়ার কারণ, উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি বা আমরা নিজেরা মুসলমান বলিও, পরিচয় দিয়ে থাকি। এই মুসলিম শব্দটির আবিধানিক, শাব্দিক, পারিভাষিক তিনটি অর্থে মিলিয়ে আমরা যদি দেখতে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কোড করেছেন পবিত্র কোরআন সূরা আল বাকারা 2 নম্বর সূরা প্রথমতম পারা পৃষ্ঠা নম্বর 20 আয়াত নম্বর 131-এ। তিনি তার একজন মহানবী এবং রসুল ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে এই যে ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আর তিনি তার প্রতি উত্তরে বলেছিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এখানে আমাদেরকে স্মরণ করতে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক আদেশ করলেন। কি আদেশ করলেন? এই যে ক্বালা, তিনি বললেন লাহু আসলিম, তুমি আত্মসমর্পণ করো। আর তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতি উত্তরে নিজেকে আত্মসমর্পণ করানোর পরে বলেছিলেন ক্বালা, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, অর্থাৎ বিশ্বজাহানের প্রতিপালকের, রব ইলাহি স্রষ্টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হয়ে গেল, অর্থাৎ তিনি মুসলমান হয়ে গেলেন, এটা সার্টিফাই করলেন। সুবহানাল্লাহ। আলোচনা শুরু করার আগেই কথাটি প্রত্যেকবার এবং প্রতি জুমায় বলতে হচ্ছে, যদিও মনে করি যে বলার প্রয়োজন নেই। যারা হেলান দিয়ে বসে আছেন হেলান ছেড়ে দিন, যারা হাঁটু ধরে হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে দেন। জুমার দিনের সিস্টেমেটিক রুলস অফ ল, জুমার দিনের সুন্নাতের বিরোধ হলো হেলান দিয়ে। ওইখানে দুইজন হেলান দিয়ে আছে এবং ঘুমাচ্ছে। যদি শারীরিক অসুস্থতা থাকে তাহলে আপনার ওজর বা ছাড় দেওয়া হয়েছে, অন্যথায় কেউ হেলান দিতে পাবেন না এবং ঠেস দিয়ে বসতে পাবেন না। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমি এবং আপনি যদি নিজেকে মুসলমান দাবি করতে চাই, মুসলমান বলতে চাই, মুসলমান পরিচয় দিতে চাই, শুধু বিভিন্ন ডকুমেন্টসেই আমাদের মুসলমান পরিচয় বহন করবে এমনটি নয়, বরঞ্চ আমাদেরকে প্রকৃত অর্থে অনুগতশীল আল্লাহর বান্দা এবং বান্দিতে রূপান্তরিত হতে হবে, কনভার্ট হতে হবে। আমি প্রথম খুতবায় এবং দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় যে আয়াত কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, এটিও খুব প্রসিদ্ধ, সূরার প্রসিদ্ধ আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরা চতুর্থতম পারা পৃষ্ঠা নম্বর 63 আয়াত নম্বর 102। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে একটি মাত্র কমিউনিটিকে মার্কিং করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়ন বলতে পারি আমি আপনি, যারা অন্তত পক্ষে 7 দিনে একদিন মসজিদে আসছি, রমজান মাসে টানা হাসরা করে কোনো রকম করে রমজান মাসটা পার করে ঈদের দিনে যাই, আর বিভিন্নভাবে ইসলামিক কিছু রুলসগুলো মেনে চলার চেষ্টা করি। অন্ততপক্ষে আমরা দুর্বল ইমানের অধিকারী হলেও আমরা ইমান ওয়ালা। আমাদেরকে মার্কিং করে, টার্গেট করে, ট্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে বলেছেন 1445 বছর পূর্বে যে হে ঈমানওয়ালাগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সে ভয়টা কেমন? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাক্কা মানে সত্য সত্যই, মিছে মিছে ভয় নয়। আমরা মুখে বলি যে আমাদের বাপ মা যদি অসুস্থ হয় বা অচল অবস্থায় যায় বা উপার্জন করতে পারে না, এবার আমরা মুখে বলি যে আমরা বাপ মাকে খুব ভালোবাসি, বাপ মাকে আমরা সেবা যত্ন নিই, বিভিন্ন কিছু। কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা বাপ মায়ের সেবা নিই না, বাপ মায়ের পরিচর্যা নিই না। এমনটি মিছে মিছে নয়। আমরা মুসলিম হব, আল্লাহকে ভয় করব, যথাযথ সত্য সত্যই, এটা মিছে মিছে নয়। শুধু সপ্তাহে একদিন এলাম, আবার মসজিদ থেকে চলে গেলাম, খতিব সাহেব কি বললেন, আমার জীবনে কোনো প্রভাব ফেললো না, আমার নিজের জীবনকে কোনো ইসলামিক আপনার নিয়মাবলীতে ডেভেলপ করতে পারলাম না, মূলত এই নাম নয়।
আল্লাহ রাব্বুল আলামিন সত্যই অরিজিনালেই এখানে মুসলিম হওয়ার জন্য এবং আল্লাহ ভীতি অর্জন করার কথা বলেছেন। আর শেষ অংশ গিয়ে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে অন্ততপক্ষে আল্লাহ ভীতিটা এত দূর পর্যন্ত অর্জন করো যাতে করে অন্ততপক্ষে তুমি মুসলমানদের কাতারে শামিল হতে পারো, মুসলমানদের লিস্টে তোমার নামটা উঠে যায়। এনআরসি থেকে যেমন বাদ পড়ে যাওয়া আমাদের জন্য আতঙ্ক, তাহলে মুসলমানের নাম থেকে, লিস্ট থেকে যদি আমার এবং আপনার নামটা বাদ পড়ে যায়, তার থেকে অসংখ্য গুণ বেশি আতঙ্ক হওয়া উচিত ছিল আমার এবং আপনার জীবনে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ক্রমে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করতে না পারাই আমরা এতেও ব্যর্থ হয়েছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে আমাকে এবং আপনাকে প্রকৃত অর্থে আল্লাহ ভীতি অর্জন করতে বললেন, সত্যই আল্লাহ ভীতি অর্জন করতে বললেন। আল্লাহ ভীতি আমি এবং আপনি যদি অর্জন না করতে পারি, তাহলে আমার এবং আপনার জন্য আল্লাহ ভীতি না থাকাটাই মুসলমান দাবি করার পরেও জাহান্নামে যাওয়ার কারণ, যেটা আজকে আলোচনার বিষয়ের সাথে সম্পর্কিত। অর্থাৎ আল্লাহ ভীতি মানে আমি যে মুখ দিয়ে একটা কথা বলবো, এই কথাটা যদি নেগেটিভ পজিটিভ বিবেচনা না করি, এই কথাটার সাইড এফেক্ট কি পড়তে পারে এটা বিবেচনা না করে মুখ দিয়ে এর নামে ওর নামে গীবত, অপবাদ, পরনিন্দা, তহমত বিভিন্ন কিছুতে যদি জড়িত হয়ে যায় আর মানুষকে এই জবান দিয়ে যদি কষ্ট দিয়ে ফেলি, আজকে এই দুনিয়ার জীবনে ক্ষমতার দাপট, রাজনৈতিক দলের চামচামি করে, রাজনৈতিক দলের পাওয়ার নিয়ে যদি আমি এবং আপনি বংশীয় পাওয়ার, টাকা পয়সার ক্ষমতা, যত কিছুই আমার আপনার থাকুক না কেন, কিন্তু যখন হাত্তা যুরতুমুল মাকাবির, সূরা তাকাসুরের 102 নম্বর সূরার যে 2 নম্বর আয়াত, যে হাত্তা যুরতুমুল মাকাবির, আমাকে এবং আপনাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে, মৃত্যু ঘটে যাবে, তখনই কিন্তু এর বিনাশ ঘটে যাবে। আজকে আমরা মুখ পেয়েছে বিধায় যা ইচ্ছা তাই করি, যেমন মন তেমন বলি। এটা তাকওয়া না থাকার একটি কর্মকাণ্ড, আল্লাহ ভীতি না থাকার একটি কর্মকাণ্ড। আমি যে মুখ দিয়ে কথা বলবো, আমাকে অন্ততপক্ষে এটা বিবেচনা করে নিতে হবে একজন মুসলমান হিসাবে, যে আমি মুখ দিয়ে যাই উচ্চারণ করি না কেন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিনের আয়াতের, সূরা ইনফিতারের এই আয়াতের ব্যাখ্যায় আমাদের দেশে অনেক বক্তা সাহেবকে দেখা যায় যে তারা 2 জন ফেরেশতাকে নির্দিষ্ট করেছেন। আসলে কিরামান কাতিবিন সম্মানিত লেখকবৃন্দ, এই ফেরেশতাগণ আমার এবং আপনার যে 2 কাঁধে রাখা হয়েছে, যাদের পালা বদল হয় পর্যায়ক্রমে, এই ফেরেশতাগণ আমি ভালো বলি আর মন্দ বলি আমার কিন্তু লিপিবদ্ধ হতে থাকে। এবং এটা আমরা বিচারের মাঠে দেখতে পাবো। যেমন আজকে মোবাইলে জুমার খুতবা রেকর্ডিং হচ্ছে, 2005-10 বছর পরে দেখা যাবে এমনইভাবে, এর থেকেও সচ্ছলভাবে আমাদেরকে আমাদের কৃতকর্ম, আমাদের বলা, আমাদের চলা, আমাদের উঠা, আমাদের খাওয়া, আমাদের আদান প্রদান, লেনদেন, এভরিথিং, প্রত্যেকটা মোমেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে আমাকে এবং আপনাকে দেখার সুযোগ করে দেবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অন্ততপক্ষে যদি এই কমন সেন্সটা আমাদের মধ্যে থাকতো, আমরা যদি প্রকৃত অর্থে নন সেন্স না হতাম, আমাদের যদি কমন সেন্সটা জাগ্রত থাকতো, অন্ততপক্ষে একটা মানুষের ব্যাপারে অন্য মানুষের সামনে কথা বলার আগে কয়েক শতবার ভাবনা চিন্তার পর তার ব্যাপারে মুখ খুলতাম। কিন্তু আমরা সুযোগ পেলেই আমাদের মুখটা চুলকাই, আর মুখ চুলকাতে গিয়েই এই মুখ দিয়ে আমরা যাই তাই বের করে ফেলি। কোনটা পাপ আর কোনটা পুণ্য কোনো কিছু বিবেচনাও করি না। মূলত এইগুলোই আমার এবং আপনার জাহান্নামে যাওয়ার কারণ, মুসলমান দাবি করার পরেও। নাউযুবিল্লাহি মিন যালিক। নাম্বার 2, আল্লাহ রাব্বুল ইজ্জাত শেষাংশে গিয়ে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অন্ততপক্ষে তোমরা সত্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই শব্দগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, তখন এখানে সত্য, চূড়ান্ত সত্য, নিতান্ত সত্য, অতীব সত্য, যার উপরে আর হয় না কোনো সত্য, মূলত এটার উপরে টার্গেট করেন। অর্থাৎ আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে সরাসরি আল্লাহকে সত্যই ভয় করার পরে সত্যই অরিজিনালি মুসলমান হওয়ার কথা বলেছেন। মুসলমান মানে কি? শুক্রবারের দিন এলাম, মৌলভী সাহেব যা বললো শুনলাম, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে নিলাম, আমার লাইফ স্টাইলে কোনো
এর প্রভাব বিস্তার করলো না। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কোনো চিন্তাধারা নেই। খাও দাও, মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা তো মস্ত বড়। আর এই নাস্তিকবাদী স্লোগান, এই থিওরি নিয়ে আমি আর আপনি দিবারাত্রি বলা যায়, ভোর 4টা থেকে রাত্রি 12টা 1টা পর্যন্ত, আজকে প্রতিটা সেকেন্ড, মিনিট, দিন, তারপর আপনার সপ্তাহ, মাস, বছর করে জীবনকে কবর পথের যাত্রী বানিয়ে ফেলেছি। কিন্তু আমাদের কোনো ভাবনা চিন্তার টেন্ডেন্সি থাকে না। এইগুলোই মূলত আমার এবং আপনার জাহান্নামে যাবার বড় একটি কারণ। আর সত্য সত্য মুসলমান হতে গেলে আমাকে এবং আপনাকে, যখন আমি এবং আপনি শাহাদাত দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূল করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা, নবী এবং রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে এটা ঈমান আনয়ন করলাম, এবং ঈমান অন্তরের আভ্যন্তরীণ বিষয়, এর বাহ্যিক রূপরেখা প্রকাশ পাবে। এরপরে এভরি ডে এজ নাইট, এভরি 5 টাইমস মসজিদে এসে হাজিরা দেওয়া, প্রত্যেক দিনে এবং রাতে 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দিয়ে আমি প্রমাণ করব যে আমার মধ্যে ঈমান আছে। আল্লাহ ঈমান আছে বলেই মসজিদে তোমার ডাককে অবজ্ঞা না করে মসজিদে এসেছি, এটাই প্রমাণ করবে যে আমি সত্য সত্য মুসলমান। মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। আমি আমার কর্মজীবনে ব্যস্ত, আমি টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, আমি ছেলে মেয়ে পড়াশোনা, ভালো খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত। এই দুনিয়ার জমি জায়গা বিলাসিতাপূর্ণ জীবন নিয়ে আয়েশ আরামে থাকার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। কিন্তু মৃত্যুর পরের জীবন, অনন্তকালের জীবন, ওয়াসেস জীবন, সেই জীবন নিয়ে আমার এবং আপনার এই কমন সেন্সে বিন্দু মাত্র সেন্স জাগ্রত হয় না, যার ফলে আমরা নন সেন্স হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সত্য সত্য মুসলমান হতে গেলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া হওয়া যায় না। অথচ আজকে গ্রাম্য সর্দার মোড়লদের দাপট এতটাই চলে, এই গ্রাম্য সর্দার মোড়লরা এতটাই বেশিরভাগ মূর্খ, বেশিরভাগ ধর্মীয় জ্ঞানহীন এবং বেশিরভাগ জাহেল, গুন্ডা মাস্তান লুচ্চা লাফাঙ্গা পর্যন্ত জড়িত হয়ে আছে, যারা একজন নামাজিকে তাদের দল থেকে বহিষ্কার করে দেয় হক কথা বলার জন্য। অথচ তার দলে লুচ্চা লাফাঙ্গা গুন্ডা মার্ডার কেসের আসামি পর্যন্ত দলে থাকে, তার মুষ্টি ফেতরা সবই নেই। এ বেটাদের ভয় করতে বলছে আল্লাহকে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আর এই জাহেল সমাজের অধিকাংশ জাহেল নামধারী মুসলমানরা, এরা এই সব সর্দার মোড়লদের চামচামি করে, দালালি করে। আর এরাও কেউ কেউ এদের মধ্যে আবার নামাজিও পাওয়া যায়। শুনে রাখুন, একজন ব্যক্তির যদি সামান্য পরিমাণ হক আপনি দুনিয়ার বুকে মারেন, সামান্য শুধু হক সত্য বলার জন্য তাকে কোনোদিন একটা আঘাত দিয়েছেন, রাতে ঘুমাতে ঘুমাতে যদি তার ঘুমটা একবার ভেঙে যায় আর শুধু মুখ দিয়ে একবার আহ শব্দটা বেরিয়ে যায়, এই আহ শব্দটা সপ্তম আকাশ ছিদ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। কারণ আপনি আল্লাহর হক তো আদায় করছেন, নামাজ আদায় করে ভালো কথা, কিন্তু আপনি বান্দার হক, হাক্কুল ইবাদ, এইখানে আপনি ব্যর্থ হয়েছেন। আর এই হাক্কুল ইবাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার হক সম্পর্কে তিনি বলছেন যে আল্লাহ তাআলা কখনো জুলুম করেন না কোনো বান্দার প্রতি, অতএব কোনো বান্দার হক তিনি ক্ষমা করবেন না। 86 বার হজ করলেও নয়, সারা রাত তাহাজ্জুদ পড়লেও নয়, কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করলেও নয়। আপনি চায়ের দোকানে বসে যেই লোকটার বদনাম করলেন, অপবাদ দিলেন, যাকে দল থেকে বের করলেন, যার নামে মিথ্যাচার ছড়াচ্ছেন, যাকে কবরস্থান থেকে বঞ্চিত করছেন, যাকে বিভিন্ন পদ থেকে বঞ্চিত করছেন, যাকে বিভিন্নভাবে কোণঠাসা করছেন, সেই ব্যক্তিটার জন্যই আপনাকে জাহান্নামে যেতে হবে, অন্যথায় কিয়ামতের মাঠে নেকি কেটে দিতে হবে। আমি নিজে নিজে যখন কল্পনা করি যে আল্লাহ, কথা বলতে গিয়ে তো হয়তো কার বিরুদ্ধে কি বলে দিয়েছি, এই লোকগুলোর কাছে ক্ষমা কিভাবে নেব, এই জন্য মাঝে মাঝে আমি ফেসবুকে স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস, বিভিন্ন গ্রুপে ক্ষমার পোস্ট আর্টিকেল লিখে পাঠাই। অনেকেই বলে আপনার কি হচ্ছে, মাঝে মাঝে 2 দিন 3 দিন পর পর ক্ষমা চাচ্ছেন কেন? মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আমাদের জীবদ্দশায় ক্ষমা নিতে হবে। কয়েকদিন আগে একটা জানাজায় গেলাম, যিনি জানাজা পড়াবেন উনি ফতোয়া শুরু করেছেন আমি মাইয়াদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। কে অধিকার দিল রে ভাই? ভুল করবে একজন আর আপনি ক্ষমা চাচ্ছেন, আপনার ক্ষমা হয়ে যাবে? চারটিখানি ব্যাপার, হাতের ময়লা ইসলাম। তাহলে আমাদের সমাজে ইমামরাও ভণ্ডামের শিকার হয়েছে, সমাজের গোলামি শুরু করেছে, বিধায় আজকে ইসলামটা ঘোলাটেপূর্ণ সমাজ এই একটা রূপ ধারণ করেছে। আজকে আমি একটা সমীক্ষা করে দেখলাম, আপনাদের চাচণ্ড এলাকায় সব থেকে নামাজির সংখ্যা বেশি।
সুতি, শমশেরগঞ্জ, ফারাক্কা এই মিলিয়ে কয়েকটা ব্লক মিলিয়ে আমি দেখলাম চাচণ্ড এলাকায় সব থেকে বেশি নামাজির সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার। এখানে বিভিন্ন ইসলামিক দল সংগঠনের মাধ্যম দিয়ে যুবক থেকে বৃদ্ধ তারা কোরআন এবং সুন্নাহর হিতাকাঙ্ক্ষী, কোরআন এবং হাদিসকে ভালোবাসেন। এই জন্য অন্যান্য এলাকার তুলনায় আমাদের এলাকাটা, বিশেষ করে আপনাদের চাচণ্ড এলাকাটা আমাদের থেকেও অনেক গুণে এগিয়ে আছে নামাজির সংখ্যায়। আমরা যদি নামাজি না হতে পারি তাহলে সত্য সত্য মুসলমান আমরা দাবি করতে পারি না। এবারে চলে আসি আরেকটি আয়াত, যেটি চমৎকার আয়াত। এখানে আমি সহ আপনি সহ অনেকেই ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান রহমতুল্লাহ আলাইহির কথাকে নকল করেছেন কুরআনুল কারীমে। আসলে নকল করা শব্দটি আল্লাহর ক্ষেত্রে মানায় না, প্রযোজ্য না, আউযুবিল্লাহি মিন জালিক। তার কথাটি তুলে ধরেছেন। তিনি বলছেন যে লুকমান রহমতুল্লাহ আলাইহি তিনি তার সন্তানকে উপদেশ দিয়ে কয়েকটি কথা বলেছিলেন। তার মধ্যে একটি কথা তিনি বলছেন, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান, কলিজার টুকরা ছেলে, শোনো, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, অসৎ কাজে নিষেধ করো। আর শুনে রাখো, সৎ কাজের আদেশ যখন করবে, অসৎ কাজে নিষেধ যখন করবে, সমাজের পক্ষ থেকে তোমার উপরে বাধা বিপত্তি আসতে পারে, তোমাকে মারার হত্যা হুমকি আসতে পারে, তোমাকে দল থেকে বের করতে পারে, তুমি তোমার স্ত্রী ছেলে মেয়ে মারা গেলে কবরস্থানে মাটি দিতে দিবে না এই ঘোষণা হতে পারে, তোমাকে মসজিদে নামাজ পড়তে দিবে না এই ঘোষণা হতে পারে, তোমাকে প্রতিবেশীরা ভালোবাসবে না এটা হতে পারে। তখন তুমি কি করবে? অসবির, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, জেনে রাখো, তুমি যখন মানুষকে নিজে সালাত আদায় করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, বাধা বিপত্তি আসবে, কষ্ট আসবে, অপবাদ মানহানি আসবে, জেল জুলুম আসবে, তখন এই পরিচয়টা আমাকে এবং আপনাকে দিতে হবে, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান, আমার জেলে থাকা যতটুকু, আমার সেলে থাকা ততটুকু, আমার বেঁচে থাকা যতটুকু, আমার মরে যাওয়া ততটুকু, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। এই থিওরি নিয়ে আমাকে এবং আপনাকে দাওয়া এবং ইসলাহি কাজে নিযুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার পয়েন্টগুলো বলেছেন। সূরা আল লুকমান 31 নম্বর সূরা 21 পারা 412 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 17। কিন্তু আমরা তো ভাই কোরআন খুলে দেখার সুযোগই পাই না। এক একটা আয়াতকে গবেষণা করবেন, গবেষণা করতে গিয়ে আপনি নিজেই চিন্তিত হবেন যে আমি এখন পর্যন্ত কত অধম অবস্থায় পড়ে রয়েছি, এই কুরআনুল কারীম থেকে কতটা দূরে অবস্থান করছি, আমি নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছি, আদৌ কি আমি মুসলমান? এটা আপনার মধ্যেই একটা জিজ্ঞাসা চিহ্ন দাঁড়াবে। কিন্তু আমাদের এইগুলো সময় নেই, আমাদের এইগুলো ভাবনার কোনো চিন্তা নেই। আমরা তো একাই অধিকাংশই বলাও ভুল, হাজারে 5 জন ব্যক্তি নামাজি পাওয়া মুশকিল হয়ে যায়। এই 995 জন ব্যক্তি হাজারে বেনামাজি, 5 জন হাতে গোনা ব্যক্তি যখন নামাজি আমরা হয়েছি, এই নামাজিদের মধ্যে আমরা কজন ভালো কাজের আদেশ করি বলুন তো? কজন বলি ওয়া আমরু বিল মারুফ, এর কথা, এর প্রচার কজন করি? ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ কাজে নিষেধ কজন করি? আমার সাথে প্রায় মানুষের খটকা লাগে, মানুষ বলে যে গোটা দুনিয়াতে লোক থেকে শুধু আপনার সাথেই কেন এরকম? একটা লোক, বাসে যাচ্ছি বেলডাঙ্গা বেগুনবাড়ি খুতবা দিতে, বেলডাঙ্গা ঢোকার পথেই একটা লোক বাসের পেছনে সিগারেট জ্বালিয়েছে। আমি তাকাচ্ছি, খুঁজে পাচ্ছি না, পেছন ফিরে দেখি একজন ভদ্রলোক, খুব শিক্ষিত মানুষ, সে আবার সিগারেটে ধোঁয়া ছাড়ছে, পায়ের উপরে পা তুলে। আমি বললাম, দাদা, সিগারেট বাসের উপরে পাবলিক প্লেসে খাচ্ছেন, এটা তো অন্যায়। আমাকে বলছে, আপনি বাসের সামনে আছেন, আপনার কি সমস্যা? আমি এবার লেখা খুঁজছি যে নো স্মোকিং, ধূমপান নিষেধ, কোথায় লেখা আছে, পেয়েও গেলাম, একটা ছবিও নিলাম। আমি বললাম, হয় ধোঁয়া আপনি গিলে খান, নইলে ধোঁয়া ছাড়লে আপনার খবর আছে। এবার ব্যক্তি হতবম্ব, হ্যাঁ হ্যাঁ করে হাসছে ফ্যাল ফ্যাল করে।
আমাকে হুমকি ধুমকি দেওয়ার চেষ্টা করলো। সাইড থেকে 4-5টা লোক, 2জন ভদ্র মহিলা বলছে, আরে দাদা আপনি প্রতিবাদ করছেন, খুব সাহসিকতার কাজ দেখিয়েছেন। এই ব্যাটা বাসের কন্ট্রাক্টর যে আছে এই নিজেই, আমি ডেলি প্যাসেঞ্জার দেখি, নিজেই সিগারেট বিড়ি খায় বাসের মধ্যে। চিন্তা করেছেন? তাহলে আপনার পাশে যখন একজন ব্যক্তি বিড়ি খাচ্ছে, ছাগলের হাটে পাগলের কারখানা চলে দেখবেন, নাক বেঁধে যাতায়াত করা যায় না, এত বিড়ি। রেলগেট বাসুদেবপুরে পড়ে গেলে বিড়ি সিগারেট এই যুবক ছেলেরা, বৃদ্ধরা এইখানে আবার বিড়ি খাওয়ার জায়গা পায় আর মিউজিক, মোবাইলে গান চালু করে। আমি যদি সেখানে যাই, যেমনই বলি যে একটু হয় কানে হেডফোন লাগাও আর না হয় বিড়ির ধোঁয়া অন্যদিকে ছাড়ো, একজন লোক আমার মুখের ওপরে ধোঁয়াটা ছেড়েছে। তা আমি ওকে বললাম যে আমার যদি এই লেভেল না থাকতো তোমাকে স্যান্ডেল পিটা করতাম। ভাগ্যিস আমার একটা লেভেল আছে বলে তোমাকে কিছু বললাম না। তবে পাবলিক প্লেসে তুমি যে অন্যায়টা করলে এটা ক্ষমাযোগ্য অন্যায় নয়। কারণ বিড়ি যে খাচ্ছে এ যতটা অপরাধী, বিড়ি যারা খাওয়া সমর্থন করছে এরা তার থেকে বড় অপরাধী। আমি মনে করি মদ খাওয়ার থেকে বড় অপরাধী বিড়িখোর, অথচ এটা নিয়ে কোনো চিন্তাধারা মানুষের নেই। কারণ মদ যে খায় ক্ষতি তার হয়, তার ছেলে মেয়ের ক্ষতি তেমন দেখা যায় না, তার পাড়াপড়শির প্রতিবেশীর ক্ষতি দেখা যায় না। আপনার সামনে একটা লোক বিড়ি বা সিগারেট খাচ্ছে, তার ভিতরের জীবাণুগুলো, খারাপ ব্যাকটেরিয়াগুলো এই ধোঁয়ার সাথে আপনার শ্বাস প্রশ্বাসে মিশছে, আপনি তার থেকে বেশি আক্রান্ত হবেন। আরে তার তো ডাস্টবিন হয়ে গেছে, এই ডাস্টবিনে ময়লা ঢুকে ঢুকে তেমন অবস্থা নেই, আর আপনারটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই ডাস্টবিনের ময়লাগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে যখন আসবে আপনি রোগে আক্রান্ত হবেন। অতএব ধূমপানকারীকে না বলুন এবং ধূমপানকারীকে শায়েস্তা করুন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শেষাংশে কি বললেন? জালিকা মিন আজমিল উমুর, আর এটা হলো সাহসিকতার কাজ। কোনটা সাহসিকতার কাজ? ভালো কাজের আদেশ করার পরে পরে মন্দ কাজের নিষেধ করা হচ্ছে সাহসিকতার কাজ। তাহলে যারা ভালো কাজের আদেশ করে মন্দ কাজের নিষেধ করে না বা দুটোই করে না, তাদের সাহস নেই, তারা কাপুরুষ, তারা ভীতু, এরা একেবারে দুর্বল লোক, এরা সবল ঈমানের লোক নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবারে চিন্তা করুন, এই করে করে দিবারাত্রি আমি এবং আপনি মুসলিম হিসেবে যেই কাজগুলো করে চলি, অথচ এইগুলোকে পাপ মনে করি না, কিন্তু এইগুলো আমাকে এবং আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে কারণ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আপনার মসজিদে সামান্য একটা বিধান, সুন্নাতি বিধান, কোরআন সুন্নার বিধান, সুন্না বিদআত নিয়ে আলোচনা করতে গেলে হঠাৎ করে কেউ কেউ বলে ফেলে যে এত ফতুয়া, এত উমুক, এত তুমুক, বিশেষ করে আমাদের বিভিন্ন মুসলিম ভাইগুলো এটা করে। তারপর আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কথা বললে অনেকেই নাক ছিটকান, এগুলো উচিত নয়। আবার মওদুদী রহমাতুল্লাহ আলাইহির কথা বললে অনেকেই নাক ছিটকান, এটা উচিত নয়। আমাকে অনেকেই বলছে যে মওদুদী সাহেবের আপনি বই পড়বেন না। আমি তার বই পড়লাম, পর্দার বিধান ভাঙা এবং গড়া, যার দ্বিতীয় কেউ এমন বই লিখেছে বলে আমি বলতে পারবো না। তার আকীদা, মানহাজ, তার লিখনি, তার বক্তব্য ভুল থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক। কারণ যে রান্না করে তার রান্নায় তেল, লবণ, মশলা, ঝাল কম বেশি হতে পারে, তাই বলে আমি কাউকে অ্যাভয়েড করব এই এখতিয়ার, এই অধিকার আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। তবে যারা শুধুমাত্র মওদুদী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে নাচানাচি করছেন, আর এইদিকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী, ইবনে বাজ, শরীহ আল উসাইমিন, ইবনে তাইমিয়া সহ বিভিন্ন ফোকাহাদের অ্যাভয়েড করছেন, তাদেরও চরম ত্রুটি রয়েছে। তাদেরকেও আমরা বলবো পড়াশোনা করুন। ইসলাম আমার আর আপনার ভাগ করে দেওয়া হয়নি। আমার এবং আপনার শব্দ যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন তখনই মুসলমান আর কাফের, বেদিন বেঈমানদের নিয়ে করেছেন। আর আমি আর আপনি ধরে নিয়েছি, একদল ধরেছি আমরা মওদুদী সাহেবকে নিয়ে, আর একদল ধরেছি শুধু আলবানী সাহেবকে নিয়ে। চরম বাড়াবাড়ি এবং ক্ষতির ব্যাপার। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এখানে বোধহয় 40-এ দেখলাম যে, হ্যাঁ, তো এইখানে এটা ঠিক না থাকলে আমি কি করে বুঝবো? আমি তো এটা দেখেছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় শেষ হয়ে গেছে, আমাকে ইশারা করেছেন, আমি কিন্তু এটা দেখেছি যে 40 হয়ে গেছে। 40-এ শেষাংশে এসে আমি এটাই বলবো যে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করতে হবে, এবং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করতে গেলে সর্ববৃহৎ আল্লাহকে ভালোবেসে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। যে হাদিসটি বলেছিলাম এটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো, ক্ষমা প্রার্থী। কারণ আমি জিজ্ঞেস করি প্রত্যেকটা জায়গায় যে কটায় খুতবা শেষ, এখানে জিজ্ঞেস করা হয়নি, আর আমি চার্ট দেখেছি যে 40-এ বলেই আমি আবার এই করেছিলাম। তো এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।
عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন প্রকৃত সত্য মুসলমান হতে পারবে না যতক্ষণ না সে ব্যক্তি তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার ধন ও মাল, এমনকি তামাম পৃথিবীর যত ভালোবাসার যা কিছু আছে ওয়ান নাসি আজমাইন সবার ঊর্ধ্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পাত্র না বানাই। সেই আল বুখারী কিতাবুল ঈমান 2 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 15, আধুনিক প্রকাশনের হাদিস নম্বর 14, ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নম্বর 14 হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে এখান থেকে আমাকে এবং আপনাকে যেই সব কাজগুলো আমরা মুসলমান হয়েও করি অথচ এইগুলো জাহান্নামে যাওয়ার কারণ, দিবারাত্রি করছি, দিন রাত করছি, এই কাজগুলোকে আমাকে এবং আপনাকে ছুঁড়ে ফেলতে হবে, বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আগে আমাকে অত্যবার উপস্থিত ভাই এবং বন্ধুগণকে, বাবা জীবনকে সেই পথের যাত্রী হওয়ার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণতা সিফায়ে কামিল আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রিজিক দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের অন্তরে ঈমানের আলোয় আলোকিত নূর দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমি সহ উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণ বাবা জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট বড় দিনে রাতে সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, বিশেষ করে আমার মা এবং নানা নানি, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবর শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। জুমার খুতবা শেষে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার আব্বার ডায়াবেটিক ফুড অর্থাৎ সুগার ফেটে গিয়েছে, পা পচে গেছে, সকলের কাছে দোয়ার অনুরোধ করব, খাসভাবে ব্যক্তিগতভাবে দোয়া দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله.